হাই, দিস ইজ ঋত্বিকা অ্যান্ড ভেরি গুড মর্নিং। আজকে কিন্তু আমি আবার রোজকার মতন উঠে গেছি। উঠে এখন আমি রেডি হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে। তো এখন আমার কিছু কাজ ছিল দিদার। তো দিদার ব্যাংকে যাওয়ার, তো এখানেই কিন্তু আমি ব্যাংকের সব ডিটেলস নিয়ে আমি কিন্তু এখন ব্যাংকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমি এখন অটোতে। আর মৈনাকের আজকে কাজ ছিল, তো মৈনাক কাজে গেছিলো, তো আমাকে কিন্তু বাই অটোই যেতে হয়েছে। আর এখন আমি পৌঁছে গেছি ব্যাংকে, আর ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে। এখন বাড়ির উদ্দেশ্যে আমি আবার যাচ্ছি, কিন্তু বাড়ি যাব না, তার আগে আমি দিদা বাড়ি যাব। তো কিছু টাকাও তোলার ছিল এটিএম থেকে, তো টাকাও তুলে নিয়েছি। এখন কিন্তু হাঁটতে হাঁটতে আমি দিদাবাড়ির দিকে চলে যাব। তো আমি এখানে অনেকটাই হেঁটে হাফ রাস্তা মতন পৌঁছে গেছে, আর ভীষণই রোদ্দুর ছিল বাইরে। আর এখানে কিন্তু মৈনাকও চলে এসেছে আমার দিদাবাড়ির কাছে। তো এখানে আবার দিদাদেরকে টাটা করে সব ব্যাংকের সব যা যা ছিল সব ডিটেলস বুঝিয়ে আমি কিন্তু আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। বাড়ি গিয়ে এখন কিছুই না, এখন ফ্রেশ হব। ভীষণই বাইরে গরম ছিল, তো ভীষণই টেস্টটাও পাচ্ছিলো, আর একটুখানি খিদাও পেয়েছিলো, কারণ সকালবেলা কিছু খেয়ে বেরোয়নি। তো বিস্কিট খেলাম দুটো, আর এখানে আমি গ্লুকন্ডিটা গুলছিলাম। গ্লুকন্ডি এই ঠান্ডা, যেহেতু পুরো ঠান্ডা জল খেলে আবার ঠান্ডা লেগে যাবে, তো আমি ঠান্ডা জল আর নর্মাল ওয়াটার কিন্তু মিলিয়েই গ্লুকন্ডিটা গুলে এখন ঢকিয়ে খেয়ে নিচ্ছি। ওকেও আমি করে দিয়েছিলাম, ও খাচ্ছিল, আর আমি তার সাথে খেয়ে নিচ্ছিলাম। আর এখানে লাঞ্চের টাইমই বলতে গেলে হয়ে গেছিলো। আর মৈনাক আমাকে সারপ্রাইজ দিয়েছিল যে ও বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, তো সেগুলোই এসে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন খুলবো না, এখন ফ্রেশ স্নান টান করে তারপরে খোলার জন্য এমনি জাস্ট এখন দেখিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি স্নান করে কিন্তু এবার খুলছি। এটা ছিল হচ্ছে চিকেন র্যাপ, আর তারপরে আর একটা মাটন র্যাপ ছিল, আর তারপরে দুটো স্মোকড রাইস দিয়ে একটা বাটার গার্লিক চিকেন ছিল, আর একটা কিন্তু চিকেন টিক্কা মশলা টাইপের ছিল। খুবই টেস্টি খেতে ছিল। খেয়ে দিয়ে কিন্তু আমরা রোজকার মতন শুয়ে আমাদের ফেভারিট সিনেমা দেখতে শুরু করে দিয়েছেন, ট্রান্সফরমার। কিন্তু দেখতে দেখতে সেই ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালবেলা অনেকটাই রোদে ফোদে ঘুরেছিলাম, তো তার জন্যে। তো ঘুম থেকে উঠে কিন্তু রোজের মতনই আমি বিছনাটা ভালো করে আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি চুপচাপ বসেছিলাম গুছিয়ে টুচিয়ে রেডি হয়ে, কারণ আমাদের ঝগড়া হয়েছিল কিছু কারণ নিয়ে। তো আমি ওইদিকে এমনি ফোন ঘাটছিলাম বসে বসে, কিন্তু এর মধ্যেই খুব জোরে আবার বৃষ্টি নেমে গেছিলো, বিদ্যুৎ চমকাচ্ছিলো। যাই হোক, বৃষ্টিটা কমার পর ও আমাকে আবার মানিয়ে আমরা এখানে আবার বেরিয়ে গেছিলাম, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। 10:30 মতন বেজে গেছিলো তখন, 10টা 20। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো মানে ভেজা, কারণ খুবই বৃষ্টি হচ্ছিল। তাও আমরা বেরিয়েছি, ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বেশিক্ষণ না, 10-15 মিনিটের জন্যই বেরিয়েছিলাম। আমরা যেখানে আড্ডা মারি সেখানেই গেছিলাম, কেউ ছিল না, কারণ রাত হয়ে গেছিলো বলে। এখানে কিন্তু চা খেতে খেতে আমরা কিছুক্ষণ গল্প করে আবার কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যেই বেরিয়ে যাব এক্ষুনি, কারণ হচ্ছে রাত হয়ে গেছে, আর এখনও অবধি কিন্তু ভোটের একটা এফেক্ট আছে। তো তার জন্য কিন্তু আমরা বেশি রাত করব না, আমরা কিন্তু এইদিকে বাড়ির দিকের জন্য রওনা হয়ে গেছি। হয়ে গিয়ে এখন কিছুই না, এখন জাস্ট ওয়েদারটা এনজয় করছি। ওয়েদারটা কিন্তু খুবই ভালো ছিল, আমি আবারও বলছি। আর এখানে আমি বাড়ি কিন্তু পৌঁছে গেছি। পৌঁছেই এখন ওপরে উঠে আমি জলটা ভরে নেব সব বোতলে। অলরেডি সব হয়ে গেছে, একটা বোতলই বাকি ছিল। জাস্ট ওই একটা বোতলই ভরে এখন আমি কিন্তু আবার একটুখানি মা চলে এসেছিলো, তো মা আর আমি মিলে শুক্র শনি রবি আমাদের একটাই মানে জিনিস দেখা থাকে, সেটা হচ্ছে স্প্লিটসভিলা। আর এখানে কিন্তু ডিনার করতে করতে আমার ডে এন্ড হয়ে যাচ্ছে। আমি কিন্তু ডিনার করে নিয়েছি, এখন টাটা।